ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বিষয় অধ্যায় চতুর্থ অধ্যায়ের ৫ নম্বর অঙ্ক সমস্যাটি আমি সমাধান করে দেব। আশা করছি সবাই মনোযোগী হবে। সবাই শোনো, আমি সমস্যাটা আলোচনা করছি। ক প্যাকেট বিস্কিট এবং 1 বোতল পানির মূল্য একত্রে 6 টাকা। 1 প্যাকেট বিস্কিটের মূল্য 18 টাকা এবং 1 বোতল পানির মূল্য 12 টাকা। ক এবং খ এর সম্পর্কটি একটি গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করা। ক এবং খ এর সম্পর্কটি একটি গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করা। তাহলে দেখো, ক প্যাকেট বিস্কিট এবং 1 বোতল পানির মূল্য একত্রে ক টাকা? 6 টাকা। খ টাকা। 1 প্যাকেট বিস্কিটের মূল্য 18 টাকা এবং 1 বোতল পানির মূল্য কত টাকা? 12 টাকা। সবগুলো একত্র করলে কি হবে? 6 টাকা। তাহলে আমাকে ক প্যাকেট বিস্কিট এবং 1 বোতল পানির মূল্য একত্রে বলা হয়েছে 6 টাকা। আমার গাণিতিক সম্পর্কটা হবে ক নম্বরে। ক নম্বর আমার গাণিতিক সম্পর্কটা হবে ক প্যাকেট বিস্কিট। 1 প্যাকেট বিস্কিটের মূল্য যদি 18 টাকা হয়, 1 প্যাকেট বিস্কিটের মূল্য কয় টাকা? 18 টাকা। তাহলে ক প্যাকেট বিস্কিটের মূল্য কত হবে? ক গুণ 18 হবে না? 1 প্যাকেট বিস্কিটের মূল্য যদি 18 টাকা হয়, ক প্যাকেট বিস্কিটের মূল্য হবে বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। এবার বলছে 1 বোতল পানির মূল্য 12 টাকা। 1 বোতল পানির মূল্য কত? 12 টাকা। ক প্যাকেট বিস্কিট এবং 1 বোতল পানির মূল্য একত্র করলে কত হয়? 6 টাকা। একত্র করলে কত হয়? 6 টাকা। তাহলে ক প্যাকেট বিস্কিট যোগ 1 বোতল পানির মূল্য। 1 প্যাকেট বিস্কিটের মূল্য 18 টাকা। ক প্যাকেট বিস্কিটের মূল্য কত হবে? 18 গুণ ক, বেশি হবে। যোগ কত? 1 বোতল পানির মূল্য যোগ করলাম। 1 বোতল পানির মূল্য যোগ করে একত্র হয় কত টাকা? 6 টাকা। একত্র কত হবে? 6 টাকা। কেমন? এই হচ্ছে আমার খ এবং খ এর মধ্যে সম্পর্ক। এবার 2 নম্বরটা দেখো। ক এর মান নির্ণয় করো যখন ক সমান 10। খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। তাহলে দেখো, ক সমান 10 হলে 2 নম্বর, ক সমান 10। ক সমান 10 হলে খ এর মান কত? ক সমান যদি 10 হয়, আমরা কি নির্ণয় করব? খ এর মান নির্ণয় করব। তাহলে দেখো, খ সমান ক গুণ 18 যোগ 12। কেমন? এখানে ক এর মান কত? 10। ক এর মান কত বলছে আমাকে? 10। 10 বসালাম, গুণ কত? 18 টাকা দাম, যোগ কত? 1 বোতল পানির মূল্য 12 টাকা। কেমন? এখন গুণের কাজ আগে করতে হবে। এখানে কিসের কাজ আগে করতে হবে? গুণের কাজ। 10 আর 18 কে গুণ করলে কত হয়? শূন্যের গুণ একটা শূন্য বসে দিব। 8 একে 8, 1 একে 1। কত টাকা হয়েছে? 180 টাকা যোগ 12। কেমন? 0 আর 2 যোগ করলে কত হয়? 2। 0 আর 2 যোগ করলে কত হয়? 2। 8 আর 1 যোগ করলে কত হবে? 9। এই 1 এখানে বসালাম। তাহলে খ সমান আমরা কত পেয়েছি? 192। খ সমান আমরা কত পেয়েছি? 192। ঠিক আছে? এবার খ এর মান নির্ণয় করো যখন খ সমান 120। এবার কি 3 নাম্বারটা কি? খ এর মান নির্ণয় করো যখন খ সমান 120। এখন খ সমান যদি 120 হয়, 3 নাম্বার দেখো, সবাই একটু মনোযোগী হও। খ সমান 120 হলে ক এর মান নির্ণয় করতে হবে। ক গুণ 18 যোগ 12 সমান কত? 100। খ। ঠিক আছে? ক গুণ 18 যোগ 12 সমান খ। সমীকরণটা আমি আবার এখানে লিখলাম। এখানে আমার কি? খ এর মান দিয়ে আসে। মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, শুরুতে আমাকে কি দিতে হবে? বা দিতে হবে। তাহলে দেখো, ক আর 18, ক গুণ 18 যোগ 12 সমান
পাশ থেকে ওই পাশে নিলে যোগ থাকলে বিয়োগ চিহ্ন হয়ে যাবে। এখন বিয়োগ চিহ্ন হয়ে গেছে। কেমন? এদিকে আসলে কি হয়ে যাবে? বিয়োগ 12 হয়ে যাবে। বা 18 ক সমান এখন বিয়োগ করি। 0 থেকে 2 যেতে পারে? 0 থেকে 2 যেতে পারে? এখান থেকে 1 নিলে 10 হয়। 10 থেকে 2 গেলে কত হয়? 8। 1 থেকে 1 গেলে কত হয়? 0। 1 নামছে। বা সমান এখন কয় বার যাবে? 18 দিয়ে 108 কে কয় বার যাবে দেখি? 108 কে 18 দিয়ে 6 বার দিলে 100 8 4808 হাতে থাকে কত? 4। 6 একে 6 6 4 কত হয়? 10 হয়। 8 থেকে 8 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। কয় বার গেছে? 6 বার। 18 কে 18 6 দিয়ে 18 কে কাটলে কয় বার যায়? 6 বার। কত? 6 বার। সুতরাং ক সমান কত হয়েছে? 6। ক সমান কত? 6। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, আমরা কি অঙ্কটি বুঝেছি? দেখি আরেকটু খেয়াল করি। ক প্যাকেট বিস্কিট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে ঘটে। 1 প্যাকেট বিস্কিটের মূল্য 18 টাকা। 1 বোতল পানীয়ের মূল্য কত? আমাকে দেওয়া হয়েছে 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। আমাকে দেওয়া হয়েছে কি 1 প্যাকেট বিস্কিটের মূল্য 18 টাকা দেওয়া হয়েছে। ক প্যাকেট বিস্কিট, তাহলে ক গুণ 18 হবে। 1 বোতল পানীয়ের মূল্য 12, একত্রে বলছে খ টাকা। একত্রে কত? খ টাকা। একত্রে সমান খ টাকা। এটাই হচ্ছে 1 নম্বর প্রশ্ন। খ এর মান নির্ণয় করুন যখন ক সমান 10। ক সমান 10, উক্ত সমীকরণটা আমি এখানে বসালাম। বসানোর পর ক সমান 10, ক এর জায়গায় 10 বসাই দিছি। গুণ 18 যোগ 12। 10 আর 18 গুণ করলে কত হয়? 180 যোগ 12। 12 আর 180 যোগ করলে কত হয়? 0 আর 2 এ 2, 8 আর 1 এ 9, 1। কেমন? এবার খ সমান ক এর মান নির্ণয় করো যখন খ সমান 120। তাহলে দেখো ক সমান 120 হলে সমীকরণটা বসালাম। এরপরে গিয়ে খ এর মানটা বসালাম। তারপর 18 কে ক দিয়ে গুণ করলে 18 ক যোগ 12 সমান 120। 18 ক এদিকে রাখছি, 12টা সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেছি। 120 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 108। এখন ক সমান এদিকে গুণ আছে, ওদিকে গেলে কি হবে? ভাগ হবে। এখন ভাগ করছি, 18 দিয়ে 108 কে ভাগ করলে কত হয়? 6। সুতরাং ক সমান কত? 6। আমার ক্লাস আজকে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি। আগামী ক্লাসে সবাইকে আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।